লক্ষ্মীপুরে মজু চৌধুরীহাট লঞ্চ ঘাটে খাজনার নামে চলছে অবাধে চাঁদাবাজি। সরকার নির্ধারিত খাজনা ১৩০ টাকা হলেও লঞ্চ চালকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৪,০০০ টাকারও বেশি। শুধু তাই নয়, অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে সড়কেও। বারবার অভিযোগ করলেও টনক নড়ছে না প্রশাসনের। মজু চৌধুরীহাট লঞ্চঘাটে সরকার নির্ধারিত খাজনা ১৩০ টাকা, অথচ লঞ্চ মালিকদের কাছ থেকে আদায় করা হয় ৪,০০০ থেকে ৭,০০০ টাকা। কেবল লঞ্চঘাট নয়, সড়কেও চলছে এমন অরাজকতা। যেসব গাড়ি হাটে মালামাল ওঠানামা করবে, কেবল তাদের কাছ থেকে টোল আদায়ের কথা থাকলেও ২ দফায় গাড়ি প্রতি দিতে হচ্ছে ৩০ থেকে ১০০ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, লঞ্চঘাটের ইজারাদার চরমনে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়াল ও তার ছেলে আবু সুফিয়ান দিনের পর দিন চালিয়ে আসছেন চাঁদাবাজি। এ বিষয়ে কোনো নজরদারিও নেই প্রশাসনের। বর্তমানে ঘাটালারা আইছে, তারা মনে করেন যে লঞ্চের ওই টাইম করিয়া মনে করেন যে ওই ৫,০০০ টাকা করে নেয়। আমাদের চেয়ারম্যান আবু ইউসুফ সোহেল মানে ঘাটে আসার পর থেকে, ঠিক আছে, পরে ওই ঘাটে যাত্রী ওঠানামা করে, এখানে যাত্রী টাকা নিয়ে বা মাল সামানা মাল অতিরিক্ত মাল আসলে যদি ভাড়া তাদের যেটা ধার্য করছে আর কি, তারা মানে সরকারি চেয়ে ডাবল দ্বিগুণ ভাড়াও ধার্য করছে। ধার্য থেকে যদি না দেয়, তারা উশৃঙ্খলে মারধর করে রাতের সাথে ধাক্কা করতেছে। গাড়টারে জিম্মি করে তারা গাড়ির যদি অন্যায় অনিয়ম হয়, কেউ কোনো কথা বলতে গেলে এদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে রাস্তা দাঁড়িয়ে মার করে এদেরকে দূর করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করেন ইজারাদার। এটা কখনো হয় না, এগুলা সব একতা। আমরা কখনো লঞ্চ থেকে মনে করেন এটা লঞ্চের সাথে মনে করেন ৫০০ টাকার উপরে আমরা এখন এই ধরনের কোনো টাকা নেই। এরই মধ্যে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। কর্মকর্তারা বলছেন, অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিচ্ছিন্নভাবে আমি কিছু অভিযোগ পাচ্ছি যে অতিরিক্ত হারে শুল্ক আদায় করা হচ্ছে, বার্ডিং চার্জ আদায় করা হচ্ছে। আমি আমার লোকজনের মাধ্যমে তথ্যাদি নিচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। মজু চৌধুরীহাটের লঞ্চঘাট হয়ে যাতায়াত করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।